শুধু এ জানবে না জনমে জানবে জানবে যেন আমাদের সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করিস না কানাই রে তোর সঙ্গ বড় হরে সঙ্গ বড় ভালোবাসি ওরে কানাই সঙ্গ ছাড়া কানাই করিস না রে কানাই সঙ্গ বড় ভালোবাসে আমাদের সঙ্গ ছাড়া করিস না আমরা আবার যেন হরিবল হরিবল এই ব্রজে আসি আমরা কানাই কেন হরিব এই ব্রজে আসি আমাদের যে কুলে জন হরে যে কুলে জনম হোক না কেন আমরা আবার যেন ব্রজে আসি আমাদের যে কুলে জন হোক না কেন আমরা যেন ব্রজে ব্রজে আসি আমাদের যে কুলে জন আমাদের জন্ম হোক না কেন কানাই আমরা আবার যেন এই ব্রজে আসি যে খুলে জানা খুলে জানা হবে না কানাই রে আবার জানা ব্রজে আসি আমাদের সঙ্গ ছাড়া কানাই করিস না আমাদের সঙ্গ ছাড়া করিস না রে আমরা তোর সঙ্গ বড় ভালোবাসি কানাই সঙ্গ ছাড়া যেন করিস না ভাই আমরা তোর সঙ্গ বড় ও ভালোবাসি করিব আমাদের সঙ্গ ছাড়া করিস না রে
আমরা ভুললে ছোট নিবেদন তো ছোট ভুলতে পারি কানাই আমরা ভুলিলে ভুলিতে ভুলিতে পারি এ ভাইয়া কেন না আমাদের ভোলা ভোলা স্বভাব আছে খানায় আমরা ভুললে তোমায় বলতে পারি কেন নাই আমাদের ভালো স্বভাব আছে কানাই আমরা আমরা ভুলিলে ভুলিতে পারি বন্ধুরে তুমি জানো হরে তুমি যেন ভুলো না গো আমরা ভুললে ভুলিতে পারি নাই তুমি জানো আমাদের ভুলা বলে আমরা ভুললে রাধে ভুলিতে পারি শুধু ডাকার মতো হরে তারে ডাকিতে হবে শুধু ডাকা মায়েরা, এখন তো ডাকার সময় ডেকে নাও তাকে প্রার্থনা করে নাও দিন ঘনিয়ে এলে আর বলা হবে না দুটি নয়ন জলে হরে জলে বুক ভাসায় শুধু ডাকার মতো ডাকার মতো ডাকতে পারি দুটি নয়ন জলে বুকে ভাষা হৃদয় গৌর হরিব শুধু ডাকার মতো ডাকতে হবে যেমন সবরি বনে বনে ডেকেছিল ও যেমন সবরি বনে বনে ডেকেছিল দুই নয়ন জলে ভেসে ভেসে আমার সবরি বনে 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 ডেকেছিল দুটি নয়নে জলে বুকে ভাষায় যাব হে গোবিন্দ তোমার হলাম দুটি নয়ন জলে ভেসে ভেসে গোবিন্দ তোমার হলাম বলে
ডাকার মতো তরে ডাকিতে পারে। মনে পড়ে মহাভারতের কথা, মনে পড়ে রামায়ণের কথা। আমি তো বারবার বলি, ভারতবর্ষের মাটিতে রামায়ণ হচ্ছে আশীর্বাদ আর মহাভারত হচ্ছে অভিশাপ। মহাভারত মানে ভারতবর্ষের কাল রাত্রি, আর রামায়ণ হচ্ছে আশীর্বাদ। যেদিন কৃষ্ণ শান্তির দূত হয়ে যাচ্ছিল দুর্যোধনের রাজসভায়, বিদুর পত্নী পরাশরী পাতারকুঠি, দেখুন বিদুর মুখ্যমন্ত্রী, কিন্তু রাজকোষ থেকে অর্থমন্ত্রী না। কি গো, বিদুর কোন মন্ত্রী ছিল বলো? মায়েরা বলো। অর্থমন্ত্রী। তিনি রাজসভায় রাজত্ব করেছেন, এত কিছু করেছেন, কিন্তু রাজকোষ থেকে একটা কড়িও নেননি, পারিশ্রমিক হিসেবে কিচ্ছু নেননি, তার পারিশ্রমিক কিচ্ছু নেননি, কিছু নেয়নি তিনি। ভাবা যায় একজন মন্ত্রী, তার পাওনা যেটা ভিক্ষায় দিন যাপন। ধর্ম পাতার কুঠির বসবাস। কৃষ্ণ যখন চলেছেন দুর্যোধনের রাজসভায়, রথে চেপে যাচ্ছেন, পরাশরী বিদুর পত্নী পরাশরী দাঁড়িয়েছেন পাতার কুঠির দুয়ারে। কে যাচ্ছ? অবাক হয়ে তাকিয়ে দেখলেন, মনে মনে চিন্তা করলেন, তুমি আসবে আমার ঘরে? আর হৃদয়ের ডাক, তুমি আসবে আমার ঘরে? দুর্যোধনে রাজভোগ ফেলে কৃষ্ণ চলে এলেন বিদুর পত্নীর পাতার কুঠিরে। মনে মনে ডাকলেই হবে, জোরে ডাকতে হবে না। শুধু দরজার চৌকাটে হালান দিয়ে দেখছেন কৃষ্ণ চলে যাচ্ছে রথে রাজপথ দিয়ে, শুধু মনে মনে বললেন, ওগো তুমি আসবে আমার ঘরে? আসবে কি করে আসবে? পাতার কুঠির আমার, তোমায় বসাবো কোথায়? কৃষ্ণ এসে বাড়ির কড়া নাড়লেন, কাকি, ও কাকি, দরজা খোলো। বিদুর পত্নী বলেন, কাকা বাড়ি নেই, এখন যাও। কৃষ্ণকে চিনতে পারলেন, আরে কাকি, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও। জলের কথা বলেছেন বিদুর পত্নী পরাশরী, দ্বার মুক্ত করেছেন, দেখলেন তার হৃদয়ের দেবতা তার দুয়ারে দাঁড়িয়েছে। বাবা যায়, হৃদয় দিয়ে ডাকা, তুমি আসবে আমার ঘরে? না ডাকলে পাওয়া যায় তাকে? আহা, ভালোবেসে যদি তাকে কেউ ডাকে, ভাব সব হচ্ছে ভাবের ব্যাপার। ভাবিতে ভাবিতে যবে এ দেহ পতন হবে, তবে হবে পরক্রিয়া ব্রজের উল্লাস। যে কোনো একটা ভাবে টিকে থাকতে হবে, তাই না? যে কোনো একটা ভাবে টিকে থাকতে হবে, তবেই তো প্রাপ্তি হবে, তবেই জীবনে প্রাপ্তি আসবে, তবেই তবেই আসবে। সুবল বললেন, কানাই সঙ্গ ছাড়া করিস না। বেশ, এবার সুবলকে তো সুন্দর করে সাজানো হলো। কৃষ্ণ বলেন, সুবল একবার সামনে এসে দাঁড়া, বামে দাঁড়া, আমি তোকে ভালো করে দেখি রাধার বেশে তোকে কেমন বানাবো। এবার সুবল কৃষ্ণের সামনে দাঁড়িয়েছেন। কৃষ্ণ বলছেন সুবলকে, দেখি দেখি ভাই আয়না কাছে, দেখি দেখি ভাই আয়না কাছে, দেখি দেখি ভাই আয়না কাছে, দেখি দেখি ভাই আয়না কাছে। রাধার বেশেতে কেমন সাজে, রাধার বেশেতে কেমন সাজে, রাধার বেশেতে কেমন সাজে, রাধার বেশেতে কেমন সাজে। দেখি দেখি ভাই আয়না কাছে, রাধার বেশেতে কেমন সাজে।
সুবল, সুবল, বাহ! এবার যদি তুই আমার বামে দাঁড়াস, এই বৃন্দাবনে কারোর সাধ্য নেই তুই আসল রাধা কি নকল রাধা। সুবল এবার মৃদু হেসে বললেন, কানাই ভালো করে তাকিয়ে দেখ কোথাও কিছু বাকি আছে নাকি। কৃষ্ণ বলেন, যেখানে যা লাগে সব ঠিকঠাক। সুবল হেসে বলেন, কানাই ভালো করে দেখ। বললেন, আর কিছু দরকার নেই, যেখানে যা আছে সব ঠিকঠাক। সুবল হেসে বললেন, কানাই এত রসিক কবে হলি? তুই আমার বুকের মধ্যে চেয়ে দেখ। ওরে কানাই তা দিলি কই, তা দিলি কই, বলি ও ভাই কানাই তা দিলি কই, ও ভাই কানাই তা দিলি কই, যাতে নারীর সৌন্দর্য বাড়ে। ও ভাই কানাই তা দিলি কই, যাতে নারীর সৌন্দর্য বাড়ে। ও ভাই কানাই তা দিলি কই। আমার বুকের মধ্যে তাকিয়ে দেখ, নারীর যে শোভা, পয়োধর, বক্ষ সৌন্দর্য সেটা তো আমার নেই। আমি যে বউ হয়ে দাঁড়াবো মানুষ তো ধরে ফেলবে আমি আসল কি নকল। কৃষ্ণ বললেন, সুবল তোর বলি হারিয়ে যায়। যখন সুবল কথা বলেছে গোবিন্দ দেরি করলেন না। এত বলি ঘনশ্যাম যমুনা চলিলা, বলে এত বলি ঘনশ্যামে যমুনা চলিলা, এত বলি ঘনশ্যাম যমুনায় চলিলা, বলে এত বলি ঘনশ্যামে যমুনায় চলিলা, নীল পদ্মের কুড়ি তুলিয়া আনিল, নীল কাদের কুড়ি তুলিয়া আনিলা। এত বলি ঘনশ্যাম যমুনায় চলিল, নীল পদ্মের কুড়ি তুলিয়া আনিল। সুন্দর দুখানা নীল পদ্ম তুলে এনে সুবলের বুকে দিয়ে বক্ষ কাঁচলি সুন্দর করে বেঁধে দিলেন। দিয়ে এবার সুবলকে বামে নিয়ে দাঁড়িয়েছেন। সুবল হেসে বলেন, কানাই বরবউ খেলা তো করব, কিন্তু বরবউ খেলার দেখার মানুষ কই? কৃষ্ণ বললেন, চিন্তা করিস না, খেলা দেখবার মানুষ আসবে। এই বলে গোবিন্দ নিজের হাতের মোহন মুরলী মধুর স্বরে বাজালেন। কৃষ্ণের বাঁশি বাজছে মায়েরা, মায়েরা এ বাঁশি তো বাজে, দাঁড়া, এ বাঁশি তো বাজে, কিন্তু এ বাঁশি বাজে কানে বাজে না। এ বাঁশি রাস পঞ্চম অধ্যায় বর্ণনা করছেন কৃষ্ণেরই কালুলায়িত মধুর গান, কৃষ্ণের এই মোহন মুরলীর গান সবার কানে বাজবে না। বাজবে কি করে? কেউ অজ্ঞানতায় কালা, কেউ বিজ্ঞানতায় কালা, কেউ কর্মকোলাহলে কালা, কেউ স্বর্গ কামনায় কালা, কেউ মোক্ষ কামনায় কালা, কেউ আত্মপ্রীতিবাঞ্ছায় কালা। এইসব কালা যারা আছে তারা কৃষ্ণের। আর আমরা কলিকালের মানুষ, আমরা তো শিয়ানা কালা। সাধু ডাকছে, শাস্ত্র ডাকছে, হরির বাসর ডাকছে, বৈষ্ণব ডাকছে, দেবতার মন্দির ডাকছে, সৎকর্মে ডাকছে, কিন্তু মানুষ শুনলে তো আমরা শিয়ানা কালা, ভগবানের ডাক শুনি না। কারণ শুনলে যদি সাধু হয়ে যায়, ভক্ত হয়ে যায়, এটা খুব গন্ডগোল। গন্ডগোল না? খুব গন্ডগোল। ভগবান বাজালেন সেই মোহন মুরলী। আহারে কি সুরে বাজতে থাকলো বাঁশি। বাঁশি শুনলো কারা? তারাই শুনেছে। যশোদাস নীল বাঁশি ননি দেমা ননি, দেবা যশোদাস নীল বাঁশি ননি দেমা ননি, যশোদাস নীল বাঁশি ননি দেমা ননি, ও যশোদাস নীল বাঁশি ননি দেমা ননি। পিতানন্দ শোনে বাঁশি বাধা বয়ে আনি, আবার পিতানন্দ শোনে বাঁশি বাধা বয়ে আনে, পিতানন্দ শোনে বাঁশি বাধা বয়ে আমার পিতানন্দ শোনে বাঁশি বাধা বয়ে আনে। সখাগণ শোনে বাঁশি ওঠে এ শোভা, বলে সখা গণ শোনে বাঁশি ওঠে শোধা, সখাগণ শোনে বাঁশি গোটে চলো ভাই, এবার সখা গণ শোনে বাঁশি বলে চলো রায়। কুটিলা কুটিলা শোনে ঘাটে আইসরাই,
জটিলা কুটিলা শোনে ঘাটে আইসরাই ওগো যার যেমন কান তেমনি শোনে, যার যেমন কানে তেমনি শোনে যার যেমন কান তেমনি শোনে, যার যেমন কান তেমনি শোনে আজ বাঁশি বাজে এক তানে, যার যেমন কান তেমনি শোনে। ওগো বাঁশি বাজে এক তানে ওগো যাই রে লীলারে বলি হার, ওরে বাঁশি বাজে এক তানে যাই রে লীলার বলি হারি বাঁশি বাজে এক তানে যাই রে লীলার বলি হারি যার যেমন কানে তেমনি শোনে বাঁশি বাজছে এক টানে কিন্তু যার যেমন কান। মা যশোদা শোনে বাঁশি, ননী দেমা ননী, পিতানন্দ শোনে বাঁশি, বাধা বয়ে আনি পিতার পাদুকা। সখাগণ শোনে বাঁশি, গোঠে এসো ভাই, জটিলা কুটিলা শোনে ঘাটে এসো রাই। দেখো যার যেমন কান। কৃষ্ণ কেমন? কৃষ্ণ কেমন? যার মন যেমন রাধে। বাঁশি বেজেছে, এবার বাঁশি যখন বেজেছে, সুবল কৃষ্ণ দুইজনে, কৃষ্ণ বলেন সুবল আমার বামে এসে দাঁড়া। যখন বামে এসে দাঁড়িয়েছে, সুবলকে নিয়ে দুইজনে বনের মধ্যে, তোকে আগে থেকে বলে দিচ্ছি ভাই, খেলা যখন শুরু হবে খবরদার ভাই কানাই যেন বলিস না, বলবি বধূ, হয় বধূ বলবি, না হলে স্বামী বলবি, না হলে প্রাণনাথ বলবি। হয় স্বামী বলবি, না হলে বধূ বলবি, না হলে প্রাণনাথ বলবি। খেলার ছলে খবরদার ভাই কানাই যদি বলে ফেলি সব নষ্ট হয়ে যাবে। সুবল বলেন তাই হবে। এবার দাঁড়িয়ে সুবলে লইয়া বামে নব ঘন কে বা সুবলে লইয়া বাবে নব ঘন সুবলে লইয়া বাবে নব ঘন বল লইয়া বামে নব ঘন কে বা সুবলে লইয়া বাবে নব ঘন নাচিয়া নাচিয়া যায় বঙ্কি মঠা, আবার নাচিয়া নাচিয়া যায় বঙ্গি মঠা আগে বদনে বলবো বলে একে বদনে বলব কত আগে বদনে বলবো বলে একে বদনে বলব কত আমার কৃষ্ণের প্রেম লীলা, এক বদনে বলবো আমার কৃষ্ণের প্রেম লীলা একে বদনে বলব কত নাচিয়া নাচিয়া যায় বঙ্কি মঠা, আবার নাচিয়া নাচিয়া যায় বঙ্গি মঠা বলকে বামে নিয়ে দুইজনে ঘুরিয়ে ঘুরিয়ে নাচছে। কৃষ্ণ দেখতে পেলেন দূর থেকে মা যশোমতী একটা ননী নবনীর বাটি নিয়ে আসছে, পিতানন্দ আসছে, দূর থেকে বলরাম সখাগণ সঙ্গে করে, দূর থেকে জটিলা কুটিলা। সুবল বলছেন কানাই ওই যে পিতানন্দ মা যশোমতী, ওই তাকিয়ে দেখ, ওই তাকিয়ে দেখ দাদা বলরাম, ওই তাকিয়ে দেখ জটিলা কুটিলা। কৃষ্ণ বললেন ও সুবল, ওরে এইবার খেলা জমবে ভালো, এইবার খেলা জমবে ভালো এইবার খেলা জমবে ভালো এইবার খেলা জমবে ভালো জটিলা কুটিলা এলো এইবার খেলা জমবে, বলে জটিলা কুটিলা এলো এইবার খেলা জমবে ভালো জটিলা কুটিলা এলো এইবার খেলা জমবে ভালো। বলে জটিলা কুটিলা এলো নয়ন ভরে থেকে দেখো, ওগো জটিলা কুটিলা এলো নয়ন ভরে চেয়ে দেখো জটিলা কুটিলা এলো বলে এইবার খেলা জমবে ভালো চিন্তা করিস না, ওই দেখ খেলা দেখবার মানুষ এসে গেছে, এবার খেলা জমবে ভালো। মা যশোমতী দূর থেকে দেখছেন তার গোপালের বামে সেই বৃষভানুর মেয়েটা না, আয়ানের বউটা না, হ্যাঁ? বারবার বামে
তার গোপালের বামে হেলে হেলে দুলে দুলে পড়ছে। আচ্ছা, ছেলের এসব কীর্তি মা দেখে দেখে সহ্য হয়েছে, বাবাকে এসব দেখতে পায়। মা পিতানন্দকে দূরে সরিয়ে দিয়ে নবনীর বাটি ছুঁড়ে ফেলে দিয়ে গাছের গায়ে মা গাছের আড়ালে মুখ ঘষাঘষি করছে আর কাঁদছে যে আপনি ওদিকে তাকাবেন না, তাকাবেন না। বলে কেন? আমি আপনাকে বললাম ছেলেটাকে বিয়ে দিন, বিয়ে দিন, বিয়ে দিন। আপনি বারবার বলেন ছেলে এইটুকু, ছেলে এইটুকু। আর এইটুকু ছেলের কীর্তি দেখেছেন আয়ানের বউটাকে নিয়ে। আরে বামে নিয়ে বনে এসে আয়ানের বউটাকে বামে নিয়ে এই কীর্তি করার কি দরকার? মা যশোমতী ননির বাটি ফেলে দিয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। দূর থেকে দাদা বলরাম কিন্তু বুঝতে পেরেছেন ওটা আমার ভাই কানাই আর ওটা হচ্ছে সুবল সখা। বলরাম আমার কাছে এলো না, নাঙল কাঁধে নিয়ে কাঁধের নাঙল এক বৃক্ষের তলে নামিয়ে সেখানে বসে বিশ্রাম করছে। সখারা একটু দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। মায়েরা, জটিলা কুটিলা দূর থেকে ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো। দূর থেকে কুটিলা চিৎকার করে বললেন, কৃষ্ণ হেদের কালা তোর জানা গেল রে, জানা গেল রে, হেদের কালা তোর জানা গেল রে। তো লজ্জা করে না? পরের বধূ সঙ্গে করে আলাপিছ গীত। এখনো বনে সবাই দেখিনি, বউটাকে ছেড়ে দে। তোর মা বাবার সামনে বড় ভাই সখারা আমরা এর মধ্যে নিলজ্জের মতো আমাদের বউটাকে নিয়ে তুই বামে নিয়ে দাঁড়িয়ে আছিস, তো লজ্জা করে না? হেদেরে কালা তোর জানা গেল রীত, পরের বধূর সঙ্গে করে আলাপিছ গীত। এতদিন ননি চুরি করেছিস, আগে তোর নাম বৃন্দাবনের ব্রজমণ্ডলে প্রসদ্ধেই তোর আমনিত চোর। এতদিন ননি চোর, কি গো, কুলোচোর, মনোচোর, বসনচোর। এবার আমার দাদার বউ চুরি করলি? বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, কৃষ্ণকে চোর বললে? একেবারে খারাপ বলনি, সত্যি তো চোর, কিন্তু যেমন তেমন চোর নয়। এ চোর সেই চোর। এই চোর যদি কারো ঘরে চুরি করতে যায়, প্রাকৃত চোর যদি কারো ঘরে চুরি করতে যায়, সেই ঘরে যদি আলো জ্বালানো থাকে, সেই ঘরের আলো নিভিয়ে দিয়ে বন্ধ করে সোনা গহনা অর্থ করি যা থাকে, পার্থিব জিনিস যা থাকে, প্রাকৃত চোরে সব চুরি করে নিয়ে যায়। সেই চোরকে বাড়ির মালিকার কোনোদিন খোঁজে না। কিন্তু শোনো, আমার বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোর, আমার গোবিন্দ চোর, আমার কানাইয়া চোর যদি কারো ঘরে চুরি করতে যায়, সে ঘরে যদি অজ্ঞানতার অন্ধকার থাকে, সে ঘরে যদি ভক্তিহীনতার অন্ধকার থাকে, সে ঘরে যদি জন্ম জন্মান্তরে পাপরাশি কৃতকর্ম ফলের অন্ধকার থাকে, আমার কৃষ্ণ চোর যদি কারো ঘরে চুরি করতে যায়, সেই ঘরে গিয়ে যদি দেখে অজ্ঞানতার অন্ধকার, ভক্তিহীনতার অন্ধকার, শ্রদ্ধাহীনতার অন্ধকার, সেই ঘরে ঢুকে আগে তার ঘরে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে, তার ঘরে চৈতন্যের বাতি জ্বালিয়ে দেয়। শুধু চৈতন্যের বাতি জ্বালিয়ে দেয় না, সেই ঘরে চৈতন্যের বাতি জ্বেলে মন মণি কোঠায় সিঁধি লাগিয়ে সোনা গহনা প্রাকৃত কোনো সম্পত্তি নয়, মনুষ্য জীবনের যে মূল সম্পত্তি, এই দেহের রাজা যে মন, আমার গোবিন্দ চোর মন মণি কোঠায় সিঁধি লাগায়ে ওই মন, ওই মন, ওই মন, ওই মনটাকে জনমের মতো চুরি করে নিয়ে যায়। একবার যদি কারো মন চুরি হয়ে যায়, যাদের মন চুরি হয়েছে
তারাই তো এত বৃষ্টির মধ্যে ঘর ছেড়ে হরির বাসরে, হরিবল হরিবল। যাদের মন চুরি হয়ে গেছে তারাই তো সব ছেড়ে এসে বসেছে গোবিন্দ তোমার হলাম বলে, এই প্রাণী গোবিন্দ তোমার হলাম বলে, প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে, ওহে প্রাণ আমি তোমার হলাম বলে। মন একবার যার চুরি হয়েছে, মন একবার যার চুরি হয়েছে, প্রাকৃত চোর চুরি করে চলে গেলে তাকে আর কেউ খোঁজে না, কিন্তু কৃষ্ণ চোর যদি কারো মন চুরি করে নিয়ে যায়, যদি একবার কারো মন চুরি হয়, যদি আগেবার কারো মন চুরি হয় গো, যার মন একবার চুরি হয়েছে সে কি করে জানো? সে যে পথে 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 কেঁদে কেঁদে বেড়া, সে যে পথে পথে কেঁদে বেড়ায়, সে যে পথে 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 কেঁদে বেড়ায়, শুধু পথে পথে কেঁদে বেড়ায়। হে গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার হলাম, তোমার হলাম বলে, যে পথে পথে কেঁদে বেড়ায়, গোবিন্দ গোবিন্দ তোমার হলাম বলে, সে যে পথে পথে কেঁদে বেড়ায়, দুটি নয়ন জলে নয়ন জলে বুগু ভাষা, সে যে পথে সে যে পথে পথে খেদে বেড়া, দুটি নয়ন জলে নয়ন জলে বুগি ভাষায়, সে যে পথে পথে কেঁদে বেড়ায়। বন্ধু তুমি কোথায় রইলে বলে, সে যে পথে পথে পথে
দেবে না বলে বন্ধ তবে কোথায় রইলে বলে সে যে পথে পথে ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী পথে পথে কেটে বেলা তুমি যত কাঁদিবে কৃষ্ণ আরে তোমার নিকট হবে যত কাঁদিবে তত নিকট হবে যত কাঁদবে তত আরে তত নিকট হবে বলে গোবিন্দ গোবিন্দ তোমার হলাম যত কাঁদিবে তত তত নিকট হবে এত কাঁদান গো কাঁদা নয় আমার গোবিন্দ বাধা যত কাঁদিবে কৃষ্ণ তোমার নিকট হবে তো কাঁদা গোবিন্দ বাধা তুমি যত কাঁদিবে কৃষ্ণ তোমার নিকট হবে তো কাঁদা বিন্দ বাধা যত কাঁদবে তত নিকট হবে এত কাঁদা গো বিন্দ বাধা তত নিকট হবে নয় গো গোবিন্দ বাধা কাঁদিবে তত নিকট হবে কাঁদা নয় গো গোবিন্দ বাধা নিতাই গৌর হরি বল কাঁদা নয় গো
একেবারে খারাপ বলনি, চোর। আরে শেষে আমার দাদার বউ চুরি করলি? এদের এ কালা তোর জানা গেল রে, পরের বউ সঙ্গে করে আলাপিছ গীত। ছাড় বলছি, বউটাকে ছাড়, বউটাকে ছাড়। রাধারানী বললেন, শোনো নদী, ছাড় ছাড় বললে কৃষ্ণ ছাড়লে আমি তো কৃষ্ণকে ছাড়বো না। তুমি বললে ছাড় ছাড়, কৃষ্ণ ছেড়ে দিলে আমি তো ছাড়বো না। ও নদী, আমি তাহার চরণে সকল সপেছি, শিশুকাল হইতে পারে। এবা তাহার চরণে সকলে সপেছে, শিশুকাল হইতে। আমি তাহার চরণে, যেদিন আতুর ঘর সতিকা মন্দির, আমি যেদিন নয়ন খুলে প্রথম তাকে দেখেছিলাম, আমার দেহ মন প্রাণ সর্বস্ব আজকে দেওয়া নয়, প্রথম দেখা, প্রথম দেখা। প্রথম দেখা সেদিন আমি সব জীবন যৌবন সকল দিয়েছি, তাহাতে সন্দেহ নাই গো। আমাদের জীবন যৌবন সকলই সকলে স্বপ্ন, তাহাতে সন্দেহ। আমি জীবনের মতো সপে দিয়েছি, আমি জীবনের মতো সপে দিয়েছি, আমি জনমের মতো আরে হে গোবিন্দ গ্রহণ করো বলে আমি জীবনের মতো সপে দিয়েছি। হে গোবিন্দ গ্রহণ কর লসে দিয়ে হে গোবিন্দ গ্রহণ কর বলে তুলসী দিয়ে, হে গোবিন্দ গ্রহণ কর বলে তুলসী দিয়ে, হে গোবিন্দ গ্রহণ কর বলে জনমের মতো সপে দিয়েছি, তাহাতে সন্দেহ তাহাতে সন্দেহ। তিলে তিলে দেওয়ার তুমি ছেড়ে দিতে বললে, তিলে তিলে সপে দিয়েছি আর তুমি আমাকে ছাড়তে বললে। তবে আমার কথা শুনে যাও ননদী, তোমার দাদাকে আবার বিয়ে দাও। কি বললি? তোমার দাদাকে বিয়ে দাও, আমি তোমার দাদার ঘর করব না, করব না, করব না। জটিলা বললেন, কুড়িলাকে কুড়িলা, এখনো বেশি লোকজন জড়ো হয়নি, তোর দাদাকে ডাক দে, তোর দাদাকে ডাক দে, দাদা এসে নিজে চোখে দেখুক। আমরা কিছু বললে তো দাদা বলে তোমরা মিথ্যা বলো, খালি আমার বউটাকে অপমান করো। আমাকে যেদিন নিজ চোখে সচক্ষে দেখবো সেদিন আমি ওকে কলঙ্কিনী বলবো। কুটিলা বললেন, মা তাহলে তুই পাহারা দে, আমি দাদাকে ডেকে নিয়ে আসি। এই বলে কুটিলা ছুটে চলেছে গহন বনে। আয়ান সেখানে বসে বসে কালী পূজা করছে। মায়েরা, সেখানে বসে বসে আয়ান কালী পূজা করছে। মাতৃভক্ত তো, মাতৃভক্ত। আচ্ছা, কৃষ্ণ ভক্তরা কালী পূজা করতে পারে না? পারে না? কৃষ্ণ ভক্তরা মহামায়ার ব্রত করতে পারে না? কালী পূজায় মদ লাগে, এ লাগে, তা লাগে, সুরা লাগে। আরে কাঁসার বাটিতে নারকলের জল দিলেই তো সুরা। কি গো, কাঁসার বাটিতে নারকলের জল দিলে যেমন পুরীধামে প্রত্যেক দিন জগন্নাথকে দেওয়া হয়। শয়ন আরতির পরে কাঁসার বাটিতে, পড়ুয়াখানা কাঁসার বাটি
তাতে 3-4খানা নারকলের জল ঢেলে দিলে কিছুক্ষণ পরে সেটা সুরায় পরিণত হয়। সেই জল সেবা করেই জগন্নাথ। আয়ান কালী পূজা করছে, মায়ের চরণে ডুবে আছে। এমন সময় কুটিলা চিৎকার করে ডেকে উঠলেন, দাদা দাদা, কালী পূজায় মশগুল হয়ে রইলি, আর তোর বউ তো পরে নিয়ে যাচ্ছে। কি বললি, কি বললি কুটিলা? কোথায় দেখেছি রাধাকে কৃষ্ণের বাড়ি? কুটিলা কি বলছেন, দাদা সকলেই আমারও দোষ, সকলেই আমারও দোষ, দাদা সকলে আমারে দোষ, দাদা সকলে আমারে দোষ। আমি যে ননদী, মানুষে বলে না আরে মেয়ে তো বিয়ে দিলে ঘরে ননদী নেই তো, ননদীর জ্বালা বড় জ্বালা, বলে আমার ননদীর জ্বালা। হ্যাঁ? তা ননদীদের খুব জ্বালা, তাই কুটিলা আজকে আক্ষেপ করে দাদার কাছে বলে, দাদা বলবো কি, সব তো আমার দোষ, আমি কিছু বললে উনি তোর গায়ে ফসকা পড়ে, আমার না জেনে না শুনে আমার বউটাকে তোর সহ্য হয় না। তাই কুটিলা বললেন, দাদা আজকে এলাম প্রমাণ দিতে, সকলেই আমারও দোষ, সকলেই আমারও দোষ, এবার সকলে আমারে দোষ, দাদা সকলে আমারে দোষ। তোমার বইয়ের যত লীলা খেলা, বলে তোমার বইয়ের যত লীলা খেলা, দাদা তোমার বইয়ের যত লীলা খেলা, তোমার বইয়ের যত লীলা খেলা, শুনিলে হইবে রোষ গো দাদা, শুনিলে হইবে রোষ। এবা তোমার বইয়ের যত লীলা খেলা, আরে ও দাদা, শুনিলে হইবে রোষ গো দাদা, শুনিলে হইবে রোষ। দাদা সকলে আমার দোষ, তোমার বইয়ের যত লীলা খেলা শুনলে হইবে রোষ। মানে মানে তো একেবারে ঠিক দাদা। তাহলে আমার সঙ্গে চলো, তোমায় নিজে চোখে দেখাবো। দাদা চলো চলো গহন বনে, ও দাদা চলো চলো গহন বলে, তোমার বইয়ের যত লীলা খেলা, বলে তোমার বইয়ের যত লীলা খেলা, তোমার বইয়ের যত লীলা বলে খেলা, তোমার বইয়ের যত লীলা খেলা, দেখে আসো দুনো অনে, চলো চলো গহন বন, বলে তোমার বইয়ের কীর্তি কলাপ দেখে আসো নয়নে, দাদা চলো চলো গহন বলে, দাদা নিজের চোখে দেখিবে চলো, বলে নিজের চোখে দেখিবে চলো, ওই কলার বামেরাই দাঁড়ালো, দাদা নিজের চোখে দেখিবে চলো, ওই কালার বামে রাই দাঁড়ালো, নিজের চোখে দেখিবে চলো, সকলি আমার দোষ, দোষ দাদা সকলে আমার দোষ। দাদা সকলি আমার দোষ, তোমার বইয়ের যত লীলা খেলা শুনিলে হইবে রোষ। দাদা চলো চলো গহন বনে, তোমার বইয়ের যত লীলা খেলা দেখে আসো দুনয়নে। দাদা চলো। কি বললি? কালী ভক্ত তো প্রচন্ড রাগী, লাল বস্ত্র পরা, কপালে সিঁদুরের টিপ, রক্ত বস্ত্র পরিধান। দেখবেন কালী ভক্ত তারা প্রচন্ড ক্রোধান্বিত হয়, হয় না? তারা প্রচন্ড রাগী হয়, চোখগুলো তাদের লাল জবা ফুলের মতো টকটক করে। আয়াম তেমনি কালী ভক্ত, মায়ের ভক্ত, কপালে লাল টিপ, রক্ত বস্ত্র পরিধান। যখনই বলেছে কৃষ্ণের বামে, কালার বামে তোর বউটাকে দেখলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ কি করলো জানেন বাবা? লাফ দিয়ে গিয়ে মা কালীর হাতে ওটা কি থাকে? কি
খাঁড়া, কেউ বলে খড়গ, কেউ বলে খাঁড়া, কেউ বলে কি রামদা। ওরে বাবু, কোনটা নিয়ে বলুন তো? জায়গা খড়গ। লাফ দিয়ে গিয়ে মায়ের হাতের ওই খড়গ খুলিয়ে নিয়েছে। কি বললি কুটিলা? হ্যাঁ, তোর কথা যদি সত্য হয়, মায়ের হাতের এই খড়গ দিয়ে দুটোকে কেটে কেটে টুকরো টুকরো করে যমুনার জলে ভাসাবো। বৈষ্ণব কবি উদ্ধব দায়ের এক পাশে দাঁড়িয়ে বললেন, ও আয়া, রাধাকে কাটবে, কৃষ্ণকে কাটবে, জোড়া খুন। আর জোড়া খুন করলে কি অবস্থা বুঝতে পারছো তো? আরে তুমি তো সোনার আংটি বেঁকাও ভালো, তোমার বাবার নাম আছে, তোমার বংশ পরিচয় আছে, কেন খুন খারাপি করবে? পুলিশ আসবে, জেল ফাঁস হবে, ফাঁসিও হতে পারে। তবে আমার কথা শোনো, ওই বউকে আর ঘরে নিও না, বিলাইয়ে দাও, বিলাইয়ে দাও, বিলাইয়ে দাও, বিলাইয়ে দাও, তার কাছে বউ বিলাইয়ে দাও, বলে তার কাছে বউ বিলাইয়ে দাও, তার কাছে বউ বিলাইয়ে দাও, বলে তার কাছে বউ বিলাইয়ে তার দাও, হাত ধরে বউ ঘরে ছেড়েছে, তার কাছে বউ বিলাইয়ে দাও, তার হাতে ধরে বউ ঘর ছেড়েছে, তার কাছে বউ বিলাইয়ে দাও। আয়ান, ওই কাটাকাটি দরকার নেই, খুন করবে দরকার নেই। যার হাত ধরে বউ ঘর ছেড়েছে, তুমি বউটাকে বিলিয়ে দিয়ে আবার বিয়ে করো। আয়ান কি শোনে? শুনিয়ায় আয়ন চলিল ধাইয়া, শুনিয়া আয়ান চলিল ধাইয়া, শুনিয়া আয়ন চলিল ধাইয়া, শুনিয়া আয়ান চলিল ধাইয়া, হাতেতে লইয়া ওসি, বলে হাতেতে লইয়া যশি, হাতেতে লইয়া ওসি। বলে হাতেতে লইয়া যশি। আপনারা বলছেন খড়গ, আবার পদে বলছেন ওসি। ওই তো হলো, ওই তো হলো একটাই। শুনিয়া আয়ান চলিল ধাইয়া, শুনিয়া আয়ান চলিল ধাইয়া, শুনিয়া আয়ান চলিল ধাইয়া, হাতেতে লইয়া ওসি, বলে শুনিয়া আয়ান চলিল ধাইয়া, হাতেতে লইয়া যশি। কুটিল মেয়ে পিছু পিছু যায়, পিছু পিছু যায়, কুটিল মেয়ে পিছু পিছু যায়, কুটিল মেয়ের পিছু পিছু যায়, মৃদু মৃদু হাসি, বলে মৃদু মৃদু হাসি, মৃদু মৃদু হাসি। বলে মৃদু মৃদু হাসি। কুটিল মেয়ে কুটিলা পিছনে পেছনে যাচ্ছে আর মৃদু হাসছে। শুধু হাসে না, কি বলছে? আজকে মজা দেখাইব, বলে আজকে মজা দেখাইব, আজকে মজা দেখাইব, বলে আজকে মজা দেখাইব, ওরে জমির ঘরে পাঠাইব, আজকে মজা দেখাইব। ওরে জমের ঘরে পাঠাইব, আজকে মজা দেখাইব। ওকে আজকে জমির বাড়ি পাঠাবো, এই দুটোকেই পাঠাবো। মায়েরা, আয়ান ওসি ওই যে খড়গ হাতে নিয়ে একেবারে ছুটে চলেছে। কুটিলা মেয়ে কুটিল মেয়ে পেছনে পেছনে পশ্চাতে যাচ্ছে। দূর থেকে মায়েরা সুবল দেখেছে। সুবল বললেন, কানাই। কৃষ্ণ বললেন, চুপ কর। আবার কানাই বলবো না, বধূ বলতে এক্ষুনি ধরা পড়ে যাবো। বল বধূ, বধূ। ওই দেখো আমার স্বামী, স্বামী তো না, যেন বেটা আসামি। ওই দেখো মা কালীর হাতের খড়গ, ওসি নিয়ে ছুটে আসছে, কাটবে দুজনকে। চিন্তা করো না রাধা। আরে পাগলি, আমি তো তোমার আছি। এই কথা যখন বলেছে, সুবলে সুবলে বধূ বধূ বলে, বলে সুবলে সুবলে বধু বধু বলে, 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 সঘনে বদন চা। সুবলে সুবলে বধু বধু বলে, সঘনে বদন সঘনে বদন চায়, সঘনে বদন যায়। বলে তুমি ছাড়া আর কে আছে, বলে তুমি ছাড়া আর কে আছে, বলিও হে আমার পরাণ বধূ, তুমি ছাড়া আর কে আছে, বলে ও হে আমার প্রধান বধূ, তুমি ছাড়া আর কে আছে, তোমাতে সকলি দান, বলে তোমাতে সকলে আমার জীবন যৌবন দেহ মন প্রাণ, বলে জীবন যৌবন দেহ মন প্রাণ, জীবন যৌবন দেহ মন প্রাণ, বলে জীবন যৌবন দেহ মন প্রাণ, আমি তোমাতে করেছি দান। আহা
বলে তুমি তো আমার প্রাণ, তুমি তো আমার প্রাণ। বলে তুমি তো আমার প্রাণ। বধূ তুমি তো আমার প্রাণ, জীবন যৌবন সকলে তোমাতে করেছি দান। আমার যা কিছু সব তোমায় দিয়েছি। সুবলে সুবলে বধূ বধূ বলে সুবল, কত সুন্দর একটা পদাবলী দেখুন মনোহর দাসে। সুবলে সুবলে, ভক্ত হতে গেলে সুবল হতে হবে, আর সুবল সে কখনো কুবল বলে না। সুবলে সুবলে সুবলে, আর শুনুন, সুবলে সুবলে বধূ বধূ বলে, সুবলে সুবলে বধূ বধূ বলে, সখনে বদন চাই। ভলে বদন চায়। বারবার কৃষ্ণ সুবলের বদনে চাইছে, আবার সুবল কৃষ্ণের বদনে চাইছে। দুইজন বদন দেখা দেখি করছে। সুবলে সুবলে বধূ বধূ বলে, সঘনে বদন চাই। বারবার কৃষ্ণ একবার সুবলের দিকে তাকায়, সুবল একবার কৃষ্ণের দিকে তাকায়। সুবল বললে আমি সব দিলাম, কৃষ্ণ বললেন সব দেওয়ার আগে আমি নিয়ে নিয়েছি, তুমি দেবে কি গো? তোমার দেহ আচ্ছা, দেখি আয়ন সহ্য করতে পারে? এখানে বসে আছেন, এমন সময় বলা হলো, দাদা আপনি এখানে বসে কীর্তন শুনছেন আর আপনার ঘরে বুঝেননি, আপনার ঘরে আপনার গিন্নি, দেখলাম তো পায়ে রক্ত মাথায় উঠবে না? ধরেনি কেমন হয়? তার সামনে বলেন জীবন যৌবন দেহপন প্রাণ সব দিয়েছি। এমন বলে চুকার কি? আয়ান রেগে গিয়ে বললে তাহা তো কহিলি ভালা, তাহাতে কহিলে ভালো, তাহা তো কহিলি ভালা, বলে তাহাতে কহিলে ভালা। কোন মন্ত্র তন্ত্র করিয়াছি সরে, মন্ত্র তন্ত্র করিয়াছি করে, কোন মন্ত্র তন্ত্র করিয়াছি ওরে, কোন মন্ত্র তন্ত্র করিয়াছি করে। আমার বউটা নিরিরে কালা, তাহা তো কহিলি ভালা, কোন মন্ত্রতন্ত্র করে তুই আমার বউটাকে কেড়ে নিলি কালা। রাধা এখনো সময় আছে, ওর হাত ছেড়ে আমার সঙ্গে এসো। একথা যখন বলেছে সুবল মুখখানা ভেঙচিয়ে বললে তোমার ঘর আর করবো না, তোমার ঘর আর করবো না, তোমার ঘর আর করবো না গো, তোমার ঘর আর করবো না গো। আরে আমার বিয়ে করো না, আমার পেছনে কেন পড়ে আছো? আমি আর না যাইব তব ঘরে, না যাইব তব ঘর, আমি না যাইব তব ঘরে, না যাইব তব ঘরে। আমি তোমার ঘরে আর যাব না, কথা দিলাম তুমি আবার বিয়ে করো। এই কথা যখন বলেছে আয়ান প্রচন্ড ক্রোধান্বিত হলেন। কুটিলা, আরে আয় কুটিলা, যা আমার আদেশ বউটাকে টেনে নিয়ে আয়। সুবল বললে স্বামী, বধূ তোমার বুক থেকে আমাকে কেড়িয়ে নেওয়ার জন্য ওরা সদাল বলে এসেছে। আমি তোমার চরণে প্রার্থনা করি ও যেন আমায় কেড়ে নিতে না পারে, ও যেন আমি যে তোমার চরণে বলেছি, বারবার নিবেদন করেছি, আমার আপদে গোবিন্দ বিপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। আমার আপদে গোবিন্দ, বিপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। আমি গোবিন্দ চরণে, আমি গোবিন্দ চরণে সকলি সপিলাম। আমি গোবিন্দ চরণে ওরে মদন সখী রে,
ওরে মরমে সখী রে আমি গোবিন্দ চরণে সকলে স্বপ্ন গো গোবিন্দ আমার প্রাণ, গোবিন্দ আমার প্রাণ। আমি গোবিন্দ চরণে সকলে স্বপ্ন গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আমার প্রাণ আমি আমার বলতে কিছু রাখি, আর আমার বলতে কিছু রাখি না। আমি আমার বলতে আরে আমি তোমার অভয় পদে পদে সব দিলাম। আহা আমি আমার বলতে কিছু রাখ, তোমার অভয় পদে সবে স্বপ্ন এই গোবিন্দ গ্রহণ গ্রহণ করো বলে ওই অভয় পদে সবে স্বপ্ন গোবিন্দ গ্রহণ করো বলে ওই অভয় পদে সবে স্বপ্ন গোবিন্দ গ্রহণ করো বলে 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 আমার বলতে কিছু রাখি না গোবিন্দ মাধ চরণে কটিলা বললে দাদা ওই বউকে ছুতে আমার ঘেন্না করে। আমাদের কুল মান সব দিয়েছে, বারবার বলতাম বউটাকে সামলা বউটাকে সামলা। আজকে দেখলি কি অবস্থা, সব গেল, পাড়া জানলো, দেশ জানলো। আর এখন ওই বউ নিয়ে ঘরে কি করবি? আয়ান বলে যা করি করি বউটাকে ধরে নিয়ে আয়। কটিলা গেছে, কটিলা ধরতে গেছে। যখন কটিলা ধরতে গেছে কৃষ্ণ আর সুবল দুইজনে পাক খাচ্ছে। এইভাবে যখন ঘুরছে কুটিলাও তো পেছনে পেছনে ঘুরছে, কুটিলাও পেছনে পেছনে ঘুরছে। ঘুরতে 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 কুটিলার মাথায় পাক ধরেছে। বাচ্চা ছেলে একেবারে লাটিমের মতো ঘুরছে, কুটিলাও ঘুরছে। ঘুরতে ঘুরতে কুটিল মার মাথায় চক্কর এসে গেছে। এখন হাত ধরবে কি? হাত তো ধরতে পারেনি, হাত তো ধরতে পারেনি। ধরেছে শাড়ি, আর শাড়ি যখন ধরেছে সুবল পাক দিয়েছে। সুবল বনমন করে যখন পাক দিয়েছে তা নিল অম্বর, সুবল হলো দিগম্বর। আর লয়ম্বর সুবল হইল দিগম্বর তা নিল অম্বর, সুবল হলো দিগম্বর। লয়ম্বর সুবল হইল দিগম্বর অম্বর মানে কি? অম্বর অম্বর মানে কি? বসন না না, অম্বর মানে উড়ুনি নয়, অম্বর মানে বস্ত্র, বসন। তা নিল অম্বর, সুবল হলো দিগম্বর। লয়ম্বর সুবল হইল দিগম্বর আর দিগম্বর মানে উলঙ্গ। এটা একবারে পরিষ্কার বলে দিচ্ছে, দিগম্বর মানে উলঙ্গ। আচ্ছা একই কথা বলো দেখি, গঙ্গাসাগরে দিগম্বর বাবা দেখেননি? হ্যাঁ, দিগম্বর বাবা। তা নিল অম্বর, আর বাবা বলতে ল্যাংটা সাধু। এত ভেঙে বললে হয়? অম্বর মানে সবাই বোঝে, আবার দিগম্বর মানে সবাই বোঝে। তা নিল অম্বর, সুবল হলো দিগম্বর। অম্বর সুবল হইল দিগম্বর হাসি হাসি যদুনাথ হাসি হাসি যদুনা চোখা শাড়ি টান দিয়েছে, সুবল ঢিল দিয়ে শাড়ি খুলে দিয়েছে।
যখন খুলে দিয়েছে একেবারে সুবল তো দিগম্বর, কুটিলা মুখ ঢেকে লজ্জায় বলে, ও দাদা এ তো মোদের বউ না, ওই এ তো মোদের বউ না, এ তো মোদের বউ না, ওই এ তো মোদের বউ না, এ যে দেখি ল্যাংটা সুবল এ তো মোদের বউ ওই না, এটা দেখি লঙ্কা ও সুবল দাদা এ তো মোদের বউ না, না, এ তো মোদের বউ না, এ যে দেখি সুবল ছোড়া এ তো মোদের বউ না। ওই এ তো দেখি সুবল ছড়া, এ তো মোদের বউ না। তখন কুটিলা বললে, দাদা এ তো বউ না, বউ না, বউ না। সুবল বললেন, বউ না, বউ না বললে শুনবো না ননদি। সুবল ওই অবস্থায় কুটিলার গলা চেপে ধরেছে, ধরে বলে, ননদি বউ না বললে শুনবো না, শাড়ি খুলেছ ঘরে নিয়ে চলো না, 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 ও ননদি ঘরে নিয়ে চলো না, নদী নদী ঘরে নিয়ে চলো না, ও ননদি ঘরে নিয়ে চলো না। নদী নদী ঘরে নিয়ে চলো না। আমি তোমার দাদার বউ, আমি তোমার দাদার বউ, আমি তোমার দাদার বউ, আমি তোমার দাদার বউ, আমি হলাম রাধারানী। এই আমি তোমার দাদার বউ বলছে আর কুটিলার ওই ঘাট ধরে লাভ দিচ্ছে। আচ্ছা এইভাবে যদি লাভ দেয় কেমন লাগে বলুন তো? বলে, আমি তোমার দাদার বউ, আমি তোমার দাদার বউ, কুটিলাই ও কুটিলাই আমি তোমার দাদার বউ। কুটিলাই আমি তোমার দাদার বউ। আচ্ছা এইভাবে সুবল তো কুটিলার গলা ধরে চেপে ধরেছে। কুটিলা মাকে বলছেন, মা সুবলকে ছাড়তে বল, আমার কিন্তু লজ্জা লাগছে, ছাড়তে বল। সুবলকে জটিলা বললেন, বাবা আমার নাতি ছেলে, বাবা লক্ষ্মী, বাবা যা হয়েছে হয়েছে, ওই অবস্থায় মেয়েদের গলা ধরতে নেই, আমার মেয়েটার গলা ছাড় বাবা। সুবল বলেন, এমনি এমনি ছাড়বো, ভুল করলে শাস্তি পেতেই হবে। তোমরা মা মেয়ে শুধু আজকে ছেলেটাকেও জুটিয়ে নিয়ে এসেছিল। হ্যাঁ, আমার বোনটাকে কত কলঙ্কিনী বলো, কত কলঙ্কিনী। আজকে দেখলে যে রাধাকে আমরা প্রত্যেক দিন, আমি রাধা হয়ে আমার ভাই কানাইয়ের বামে গিয়ে আমরা রাধা কৃষ্ণের যুগল লীলা খেলি। আর কে তোমাকে কেনা বলে, কার কাছে শোনো, খালি আমার বোনটাকে তোমরা দোষ দাও। আমার বোনের মুখ আর আমার মুখ এক, আমরা ভাই বোন। আমি রাধা হলে কোনটা আসল কোনটা নকল তোমরা কেউ বুঝতে পারবে না। আর তোমরা বারবার আমার বোনটাকে অপমান করো, কৃষ্ণ কলঙ্কিনী। আজকে দেখলে। আচ্ছা শোনো, আমি কুটিলার গলা ছেড়ে দেব। এবারে যদি আমার রাধা কৃষ্ণের মিলন কখনো বৃন্দাবনে দেখেছ, তা তোমরা গোষ্ঠী শুদ্ধ কি আবার কাপড় খুলবে, আবার শাড়ি খুলবে, আবার অম্বর নিয়ে টানাটানি করবে, আর এইভাবে আমাকে দিগম্বর করবে? জটিলা হাত জোর করে বললি, ও সুবল আমি তোর বয়োজ্যেষ্ঠ, আমি হাত জোর করে বলি, এবারে যদি বৃন্দাবনে এমন রাধা কৃষ্ণের যুগল দেখি, এমন বৃন্দাবনে রাধা কৃষ্ণের এমন মধুর যুগল দেখি, আমি প্রতিজ্ঞা করে বললাম, ওরে 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 সুবল, আমরা সেই পথে যাব না, এই পথে যাব না, সেই পথে যাব না, এই পথে যাব না, অন্য পথে যাব মোরা, সেই পথে যাব না, অন্য পথে যাব না, সেই পথে যাব না। আমি প্রতিজ্ঞা করে বললাম, সেই পথে যাব না, অন্য পথে যাব, অন্য পথে যাব। এই বলে জটিলা কুটিলা আয়ানকে নিয়ে ঘরে ফিরল। এদিকে রাধারানী, সন্ধ্যা হয়ে এলো, ঘাটে আসতে হবে। ঘাটে না এলে কপালে ঘটবে কি করে? যদি কিছু কপালে ঘটাতে চাও, আগে ঘাটে যাও। এক হচ্ছে শ্মশান ঘাট, আর এক হচ্ছে সাধু সঙ্গ নামক গঙ্গা ঘাট। এগো দুই ঘাট, একটা শ্মশান ঘাট আর একটা সাধু সঙ্গ নামক জীবনের গঙ্গা ঘাট। এই গঙ্গা ঘাটে যদি একবার ভক্তির প্রেম জলে স্নান করতে পারো, অবগাহন করতে পারো, তোমার মা জীবনের ঠাট বাট সব আলাদা হয়ে যাবে। সুবলকে বামে নিয়ে গোবিন্দ দাঁড়িয়েছেন, ওদিকে রাধারানী আহা সখীগণ সঙ্গে করে অভিসার করে আসছেন কেমন। এরপরে রাস একটু রূপের পদ গাইতে হবে।
একটা পদ গিয়ে নি রূপে আমি দেখে গেলাম তারে গোস আমি দেখে এলাম আরে আমি দেখে এলাম তবে বছর দেখে এলাম তারে একই অঙ্গে এত রূপ একই অঙ্গে এত রূপ আমার নয়নে না ধরে গো নয়নে না ধরে বেঁধেছে বি নদ চূড়া গো আরে নবগুঞ্জ দিয়া বেঁধেছে নদ চুদা নবগুঞ্জ আরে পরে ময়ূরের পাখা উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া বামে হেলাইয়া বামে হেলাইয়া কালিয়াব রণ খানি গো ওরে চন্দনে মা কালিয়াবা জলখানি গো হৃদয় গৌর হরি চন্দনেতে মাখা আমা হতে জাতি কুল আমা হতে জাতি কুল নাহি গেল রাখা গো নাহি গেল রাখা হৃদয় গৌর হরি গেল গেল সব গেল বলে গেল গেল সবই গেল আমার জাতি গেল কুল ধর্ম গেল 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 সব গেল আমার জাতি গেল কুল ধর্ম গেল কালো রূপে এত আলো গেল গেল এত আলো জাতি গেল কুল ধর্ম গেল গেল যে এত আলো জাতি গেল কুল ধর্ম গেল 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 সকল গেল দেখেলাম তারে সই দেখেলাম তারে একঙ্গে এত রূপ নয়নে না ধরে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া কালিও বরণ খানা চন্দনেতে মাখা আমা হতে জাতকুল নাহি গেল রাখা সব দেওয়া হয়ে গেল গৃহকর্ম করিতে আল্লাহ সব দেহা দেহা এরা এ কথা কি ভাষা দিয়ে বলা যায়? কৃষ্ণ রূপ দেখে রাধারানীর আর গৃহকর্ম ভাল লাগছে না, গৃহকর্ম করিতে এলাই সব দেহা ওগো জ্ঞান দাসেতে কহে ওইছে শ্যাম লেখা
আবার জ্ঞান দাসতে কহে হইছে না বলে ওগো কৃষ্ণ প্রেমে এমনি রীতি, ওগো কৃষ্ণ প্রেমের বিনীতি, ওগো কৃষ্ণ প্রেমে এমনি রীতি। বলে কৃষ্ণ প্রেমের বিনীতি, একবারে ভাবাই একবার ভাষায় কৃষ্ণ প্রেমে এমনি রীতি। বলে একবার ভাবাই একবার ভাষায় কৃষ্ণ প্রেমের বিনীতি। এ প্রেমের রীতি এমন, একবার ভাবায় আবার একবার ভাষায়। এই ভাবতে ভাবতে যদি একবার কেউ ভেসে যায়, ভাবতে ভাবতে যদি নয়নের জলে ভেসে যায়, তার প্রাপ্তি একেবারে সন্মুখে। রাসের সম্প্রদায় আসছে, আমি হরির বাসরে দীর্ঘায়ু কামনা করি। পরিবারের প্রত্যেকে এক আত্মা হয়ে প্রত্যেক বছর এই মহতীয় যজ্ঞানুষ্ঠান, সেবা, কীর্তন আবার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, আমি পরম পুরুষার্থের কাছে, পরম পুরুষের কাছে, মালিকের কাছে প্রার্থনা করি পরিবারের সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মহান যজ্ঞ চলতে থাক, এভাবে চলতে থাক। হরির বাসর দীর্ঘায়ু লাভ করুক, পরিবারের প্রত্যেকে সুন্দর থাক এবং তাদের পরম্পরা যারা শ্রদ্ধাবান পিতৃ যারা গত হয়েছে, তারা উপর থেকে দুহাত তুলে আশীর্বাদ করুন। এমন মহান কর্মের পূর্ণ আশীর্বাদ করুন, এই শুভ কামনা করে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে আর যুগল করতে হবে না, রাশি যখন যুগল হবে আমরা এখানে রাইখানুকে রেখে গেলাম, এরপরে রাশের মধ্যেই যুগল হবে। এতই রাস্তা আমাকে আলাদা করে যুগল করতে হবে।